নারায়ণ রাম। আপনি কি জানেন যে কয়েক লক্ষ বছর আগে কোথাও কোনো ব্যক্তি মালিকানার অধিকার ছিল না? এই ব্যক্তি মালিকানার অধিকার তখন আসে যখন মানুষের চিন্তা ভাবনা অপেক্ষাকৃত বেশি হয়ে উঠল। সমস্যার সমাধান করার জন্য মহাকাশের পানে চেয়ে প্রত্যেককে দেখতে হবে যে মহাকাশে কি ঘটছে। সেখানেও সংবিধান রয়েছে, যা দেখা যায়, কথা বলে। এই সমস্ত কাজ এবং আলোচনা আমাদের বিবেকের মাধ্যমে হয়। এই কথা প্রত্যেককে শুনতে হবে, বুঝতে হবে এবং পৃথিবীতে প্রয়োগ করতে হবে। প্রকৃতিতে থাকা সিস্টেম বা নিয়মটিকে সবাই মিলে একসাথে বসে চিন্তা ভাবনা করে পুরো বিশ্বের সমাধান করা উচিত, যাতে প্রত্যেকের জন্য একটি ভালো প্রকৃতিভিত্তিক সংবিধান থাকে। প্রকৃতির কোনো মালিকানা নেই। পৃথিবীতে সমস্ত সংবিধান, রাজনৈতিক দল হলো মনুষ্য নির্মিত, অর্থাৎ ম্যানমেড সমস্ত কিছু এই পৃথিবী থেকে অপসারণ করতে হবে। আমি এখনো সবাইকে একসাথে নিয়ে চলি। আমি সবার সাথে কঠোর পরিশ্রম করি। আমি কারো কাছ থেকে কখনো কোনো টাকা নিইনি। আমার একটি গ্রুপ বা দল আছে। আমরা সকলেই একসাথে কাজ করি এবং আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে অন্ন সংস্থান করি। এইভাবে প্রত্যেকের একসাথে একটি আওয়াজ ওঠানো উচিত যে আমাদের জন্মগত অধিকার ফিরিয়ে দিতে হবে। আমাদের মহাগুরু সবাইকে শিখিয়েছেন যে ধর্ম, বর্ণ, জাতপাত থেকে সকলকে বেরিয়ে আসতে হবে, কারণ এই পৃথিবীর সমস্ত মানুষ সমান। সকলেই মহাকাশ, পৃথিবী ও প্রকৃতির সন্তান। তিনি এই চিন্তা ভাবনা নিয়ে সন্তান দল গঠন করেছিলেন, যেখানে প্রত্যেককে সমান হিসাবে বিবেচনা করা হয়। কারো বিরুদ্ধে কোনো বৈষম্য নেই। মহাগুরু বলেছেন যে প্রকৃতিই হলো সব কিছু। আজ আমাদের যা কিছু আছে তা মহাকাশ ও প্রকৃতির কারণে। এগুলি ছাড়া মানুষের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সূর্যের ধর্ম কি, চাঁদের ধর্ম কি, বাতাসের ধর্ম কি, মহাকাশের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কি না? সূর্য, চন্দ্র, জল, বায়ু কি নির্বিচারে স্বেচ্ছাচারিতা করতে পারে? তা তারা পারে না। তবে কেন মানুষ তাদের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করে না? কেন মহাকাশের ধর্ম গ্রহণ করে না? শেষ পর্যন্ত কখন মানুষ জাগ্রত হবে? ভুলে যাবেন না যে প্রকৃতির নিজস্ব স্কুল বা বিদ্যালয় রয়েছে, যেখানে সবাই পাস করে না। আমাদের প্রকৃতির ধারণা বা কনসেপ্ট রয়েছে, আমাদেরকে তা বুঝতে হবে। প্রকৃতির অনেক কিছু দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে তুলেছে, কিন্তু আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে গেছি। কেউ কি কখনো নিজের উপাসনা করেছে? সবাই মূর্তি পূজা করে, প্রার্থনা করে, মসজিদে যায়। প্রত্যেকে মনুষ্য সৃষ্ট ধর্মগ্রন্থ পাঠ করে, পূজা করে। মহাকাশ, প্রকৃতি হলো আমাদের বৃহত্তম ধর্মগ্রন্থ। তাদের পূজা করুন, উপাসনা করুন, তাদের বিশ্বাস করুন, তাদেরকে মেনে চলুন। এটি আমাদের আসল ভক্তিমূলক ধর্মগ্রন্থ। কেন আপনারা এসব মেনে চলেন না? এটি আমাদের গুরুদেব বালক ব্রহ্মচারী মহারাজের ধারণা বা কনসেপ্ট। সন্তান দলেরও একই ধারণা। প্রত্যেকেরই আমাদের মহাগুরু কর্তৃক প্রদত্ত বীজ মন্ত্র রাম নারায়ণ রাম জপ করা উচিত। এটি থেকে প্রত্যেকে শক্তি পায়, ক্ষমতা পায়। আপনার জীবন আরো ভালো হয়ে ওঠে। সমস্ত সমস্যার সমাধান নিজে নিজেই হতে থাকে। শুধুমাত্র রাম নারায়ণ রাম নামের সাথে যুক্ত থাকুন।